হ্যালো এভরিওয়ান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। 18তম নিবন্ধনধারীদের বর্তমান কাজ হচ্ছে 40টা স্কুল সাজানো। 40টা স্কুল সাজাতে গিয়ে যে বিষয়গুলো বিবেচনায় আনতে হবে এই বিষয়ে আমি কিছু পরামর্শ আপনাদের দিতে চাই। প্রথম হচ্ছে, যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, আপনি যদি হাই স্কুলে যোগদান করেন এবং আপনার যদি বিএড করা না থাকে, সেক্ষেত্রে আপনার বেতন হবে 13,750 টাকা। কিছু সাবজেক্ট আছে, পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি, এই সাবজেক্টগুলো যারা প্রাইভেট পড়াতে পারেন তারা ব্যতীত অন্যান্য বিষয়গুলোতে কিন্তু প্রাইভেটের সুযোগ তেমন একটা নেই, এবং ওই 13,750 টাকাই কিন্তু বেতন। আর স্কুল থেকে ওরকম একটা পাওয়া যায় না, এবং সহকারী শিক্ষকরা পায় ওরকম না, খুব অল্প টাকায় পায়। যা হোক, সেটা আমরা বিবেচনায় না ধরি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে স্কুল সাজাবেন, আপনার বাড়ি থেকে যদি প্রতিষ্ঠানটা 10 কিলোমিটার দূরে হয় বা 15 কিলোমিটার দূরে হয়, সেক্ষেত্রে যাতায়াত কিন্তু একটা ভাড়া আছে। তো 13,750 টাকা দিয়ে আপনি চলতে পারবেন কিনা সেটা কিন্তু বিবেচনায় রাখতে হবে। আবার যদি নিজ জেলায় সুপারিশপ্রাপ্ত না হয়ে অন্য জেলায় আপনার সুপারিশপ্রাপ্ত হন, সেক্ষেত্রেও বাসা ভাড়া নিয়ে থাকবেন, তারপরে খাওয়ার খরচ, স্কুলে যাতায়াতের খরচ, এই সেই নিজের পকেট খরচ থাকতে পারে। 13,750 টাকা দিয়ে আপনি চলতে পারবেন কিনা এটাও কিন্তু একটু ভাবার বিষয়। কাজেই প্রতিষ্ঠান চয়েসটা নিবন্ধনধারীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে অনেক আফসোস করতে হবে। আরেকটা বিষয়, আপনি একবার যদি সুপারিশপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু সেটা আর আপনাকে বাতিল করা সম্ভব না। তাই প্রতিষ্ঠান চয়েসটা খুব গুরুত্ব সহকারে দিবেন, এবং দেওয়ার আগে আপনি অবশ্যই ভাববেন যে আসলে কোথায় দিলে আমি আমি স্যাটিসফাইড হব, আমি ভালো থাকতে পারবো, এরকম আর কি। তো আমি পরামর্শ দেব আপনাদেরকে যে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবেন, সবচেয়ে গুরুত্ব দিবেন যে বাড়ির কাছে কোন স্কুল আছে, সেটা হোক মাদ্রাসা বা স্কুল। বাড়ির কাছে যেটা থাকবে আপনি সেটাতেই চয়েস দিবেন প্রথম চয়েস। কারণ এই 13,750 টাকা দিয়ে আসলে দূরে থাকা এটা খুবই কষ্টকর হবে। এই কারণে বাড়ির কাছে যদি আপনি একটা স্কুলের চয়েস দেন তাহলে আপনি সবচেয়ে বেশি ভালো থাকতে পারবেন, বাড়ির কাজও করতে পারবেন, স্কুলও করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান যে না, ইনকামের একটা বিকল্প একটা সোর্স খুঁজে বের করবো, তাহলে সেটা করতে পারবেন। তো বাড়ির কাছে স্কুল হোক মাদ্রাসা হোক, এটা প্রথম চয়েস দিবেন। এরপরে একটু দূরে স্কুলে দিবেন। তো এখানে আর একটা বিষয় হচ্ছে, মার্কস কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কীরকম, যে আপনি যে চয়েস দিবেন, যদি আপনার বেশি মার্কস থাকে তাহলে আপনি লেভেলে ভালো স্কুলগুলোতে চয়েস দিতে পারেন। কিন্তু যদি মার্কস আপনার কম থাকে তাহলে কিন্তু লেভেলে ভালো স্কুলগুলোতে দিলেও আপনি সুপারিশপ্রাপ্ত হবেন না। সেক্ষেত্রে আপনার যদি নাম্বার কম থাকে, আপনি ভেবে চিনতে দেখা গেল যে গ্রামের স্কুলগুলোতে দিবেন, যে স্কুলগুলোতে একটু শহর থেকে মোটামুটি বেশ দূরে, এবং বুঝতেই পারতেছেন, গ্রামের স্কুলগুলো যদি দেন তাহলে হয়তো বা আপনার সহজেই আপনি সুপারিশপ্রাপ্ত হবেন। তো স্কুল চয়েস বিষয়টা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু অনেক সময় আপনি সুপারিশপ্রাপ্ত নাও হতে পারেন। তাই আপনার স্কুল চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং গুরুত্ব সহকারেই কিন্তু এটা দিতে হবে। এরপরে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, ইংরেজি বিষয় নিয়ে নিবন্ধন সনদ লাভ করেছেন, আপনাদের বিষয়টা হচ্ছে, আপনারা যদি শহর লেভেলের স্কুলে যান তাহলে বেশি করে প্রাইভেট পড়াতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে শহরে প্রাইভেটেরও কিন্তু একটা একটু দাম বেশি। তো গ্রামের চেয়ে যদি শহরে আপনি কোনো প্রতিষ্ঠান পান, সেখানে বা সায়েন্সের স্টুডেন্টগুলো বেশি থাকে এবং প্রাইভেট পড়ে আপনি একটা মোটা ইনকাম করতে পারবেন, সেই ক্ষেত্রে গ্রামের স্কুলগুলো কিন্তু একটু পিছিয়ে থাকবে। কিন্তু আবার আরেকটা শর্ত হচ্ছে, যদি আপনার নাম্বার কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শহরের স্কুলগুলো পাবেন না। তো এই বিষয়গুলোতে কিন্তু শহরের স্কুলগুলোতে আরও বেশি পরিমাণ প্রতিযোগিতা হয়। এই কারণে প্রতিষ্ঠান চয়েস দেওয়ার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি দেখবেন, মনে মনে ভাববেন যে আপনার মার্কস কত, আপনি বেতনে চলতে পারবেন কি না, তাহলে কোথায় দিলে আপনার ভালো হয়, বা আপনার স্কুল থেকে আপনার বাড়ির দূরত্ব কত, যাতায়াত ভাড়া কীরকম খরচ পড়বে, এগুলো ভেবে চিন্তেই কিন্তু আপনাকে চয়েস দিতে হবে, নতুবা কিন্তু আপনি পস্তাবেন একটা সময় গিয়ে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমার স্কুলটা আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে, কিন্তু আমি ভৌত বিজ্ঞানের একজন শিক্ষক।
তো ফিজিক্স কেমিস্ট্রি গণিত আমি প্রাইভেট পড়াতে পারি, কিন্তু প্রাইভেট পড়াইয়ে দেখা যায় যে মাসে 40-45 হাজার টাকা আমার বেতন ব্যতীতই আসে। সেক্ষেত্রে কিন্তু আমার চলতে সমস্যা হয় না তেমন একটা। কিন্তু যারা আমার স্কুলেই যারা দেখা যায় যে অন্য অন্যান্য সাবজেক্টে আছেন, তাদের কিন্তু অনেক সময় এই টাকা অল্প বেতনে চলতে কিন্তু সমস্যা হয়। তো আমাদের শিক্ষকতা পেশায় সবচেয়ে বেতন কম, মাত্র 13,750 টাকা। এই টাকা দিয়ে বাইরে কিন্তু চলা যায় না। আপনি যদি শহর থেকে মানে নিজ জেলা থেকে অন্য জেলায় গিয়ে থাকেন, সেক্ষেত্রে এই 13,750 টাকা দিয়ে চলা মানে খুবই কঠিন হবে। আমার কাছে মনে হয় না এটা সম্ভব। কেন? কারণ বাইরে বাসা ভাড়া, থাকা খাওয়া, নিজের পকেট খরচ, এই এত অল্প বেতনে কিভাবে চলা সম্ভব? তো কাজেই এমন স্কুল প্রতিষ্ঠান চয়েস দেন যেটা বাড়ি থেকেই করা যায়, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর যাদের নাম্বার অনেক বেশি এবং প্রাইভেট পড়াতে পারবেন, তারা আপনারা শহর লেভেলে স্কুলে দিতে পারেন, তাহলে ওখানে প্রাইভেট পড়ে একটা মোটা ইনকাম করতে পারবেন এবং আপনাদের জন্য ওখানেও বেশ কিছু সুবিধা প্রাপ্ত হবে। তবে যাই হোক, 40টা স্কুল চয়েস খুব প্রথম থেকে 10 পর্যন্ত এর মধ্যেই কিন্তু অনেকের সুপারিশপ্রাপ্ত হয়ে যায়। তাই প্রথম দিকের স্কুলগুলো কিন্তু ভেবে চিন্তে আপনাকে দিতে হবে, কারণ ভেবে চিন্তে না দিলে এখানে সর্বনাশ হয়ে যেতে পারে। পরে কিন্তু একবার সুপারিশপ্রাপ্ত হয়ে গেলে এটা পরিবর্তন করার আর কোনো সুযোগ থাকে না। কাজেই এরপর আরেকটা বিষয় হচ্ছে যে 40টা স্কুল দেওয়ার পরে আপনার একটা ইয়েস অপশন থাকে। এই ইয়েস অপশন যদি দেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হতে পারেন। তো অনেক বিষয় আছে ইয়েস অপশন দিতে হয় কেন? কারণ যে সুপারিশপ্রাপ্ত না হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই কারণে ইয়েস অপশন দিতে হয়। তো ইয়েস অপশন দিলে দেখা যায় যে দূরবর্তী কোনো জেলাতে অনেক সময় সুপারিশপ্রাপ্ত হয়। এই ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন। আসলে বাইরে ওই এত অল্প বেতনে চলাফেরা করা কিন্তু আসলে খুবই সমস্যা। এটা একটা টিউশনই তো সবাই করাইতে পারেন না, ওটাও একটা সমস্যা। আর যাদের আর্থিক সমস্যা নেই তাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। তো সর্বোপরি অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম, জানি না হয়তো বা আপনাদের বিরক্তি লাগতেছে, কিন্তু আমার মনে হয় আপনি যদি বাড়ি থেকে যে প্রতিষ্ঠানটা আপনার কাছে, বাড়ির কাছে, এই বিষয়টাকে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে আমার মনে হয় আপনি বেশি মানে সুবিধাপ্রাপ্ত হবেন। আমার সবশেষে আমার একটাই পরামর্শ থাকবে যে বাড়ির কাছে হোক মাদ্রাসা হোক হাই স্কুল, যে প্রতিষ্ঠান বাড়ির কাছে থাকবে আপনি সেটাই চয়েস দিবেন এবং ক্রমান্বয়ে এরপর থেকে দূরে যাবেন। দেখা গেল আপনার বাড়ির কাছে আগে দিবেন, তারপরে একটু যেটা দূরে ওটা 2 নাম্বার, আরও যেটা দূরে 3 নাম্বার, আরও যেটা দূরে 4 নাম্বার, এইভাবে দূরের স্কুলগুলো শেষে দিবেন এবং কাছের স্কুলগুলা প্রথমেই দিবেন। বাকিটা আপনার ইচ্ছা। তবে সবাই সুপারিশপ্রাপ্ত হন এই আশাটাই করি। ধন্যবাদ।